গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু প্রতিদিনের থেকে একটু অন্যরকম, আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের 2016 সালে মানে বিবাহ হয়, আর আজকে প্রায় 8 বছর হয়ে গেল, 8 বছর একসঙ্গে পথ চলা। তো আজকের ব্লগটাও কিন্তু একদম সকাল থেকেই শুরু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে কয়েকটা শুধু ভিডিওগ্রাফি এখানে শেয়ার করেছি। মানে সারাদিন যেগুলো যেগুলো করেছি সবগুলো কিন্তু এখানে শেয়ার করিনি। সারাদিনে তো অনেক কিছুই কাজ টাজ থাকে, তো সেগুলো কিন্তু সব শেয়ার করিনি। তো দেখো, অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু বাড়িতে মাংস নিয়ে এসেছে, আর এটা হলো দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস তো খেতে খুব ভালোবাসি, ভালো লাগে। তো সেই জন্য অ্যানিভার্সারি উপলক্ষে দেশি মুরগি নিয়ে এসেছে, তো ওইটা রান্না করব। আর আজকে কিন্তু কোনো বিরিয়ানি পোলাও এসব করব না, সিম্পল ভাত করব আর মাংস হবে। তো দেখো, ওই মাংস কিন্তু আমরাই খাবো। আর আমার বর দেখো কি রেডি করে দিয়েছি ওকে। ও আসলে কয়েকদিন থেকে ভাত খাচ্ছে না, মানে একটু ডায়েট মানে করবে বলে ভেবেছে। তো সেই জন্য কয়েকদিন থেকেই ভাত খাওয়া বন্ধ। তো ওর জন্য কিন্তু স্যুপ বানিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমাদের জন্য কিন্তু রান্না করছি। তো দুপুরবেলায় এটা লাঞ্চে হবে, সেই জন্য রান্না করেছি আমি। দেখো এখানে পেঁপে ভাজা করেছি, আর কাঁঠাল রান্না করব, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর করব ওই তো মাংস। তো চলো এসব আর দেখাচ্ছি না, একদম সরাসরি আমাদের একটু দুজনে মিলে কয়েকটা ফটো তুলেছিলাম, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ফটোগুলো জানো সব মানে বিয়ের পর। এই তো যে ফটোগুলো দেখছো এগুলো বিয়ের পর আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে। তো বিয়ের দিনেরও এটা হলো আজ তো 15 তারিখ, তো যখন বিয়ে হয় তখন কিন্তু এটা 16 তারিখের, মানে 16 তারিখে অনুষ্ঠান হয়েছিল আর 14 তারিখে বিয়ে হয়েছিল। তো এইটা বিয়ের ফটো, তো সেগুলোই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা দেখো 2023-এ অ্যানিভার্সারি, মানে 2016 থেকে 2023, মানে পুরো 7 বছর পর কিন্তু অ্যানিভার্সারি গত বছর করা হয়েছিল। মানে একটু অনুষ্ঠান করে করা হয়েছিল। তো যাই হোক, দেখো। আর 2023-এ অ্যানিভার্সারিতে কিন্তু আমাকে এটা গিফট করেছিল, দেখেছো? কানের দুল কত সুন্দর। এগুলো কিন্তু 2023-এ গিফট করেছিল। তো এবছর কোনো রকম আইটেম নেই। বন্ধুরা দেখো, আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে আজকে বলতে আজ তো 15 তারিখ, জুলাই মাসের 15 তারিখ আজকে। কালকে ছিল মানে 14 তারিখে, 14ই জুলাই আমাদের বিয়েটা হয়। আর 15 তারিখ আর 16 তারিখ, 16 তারিখে অনুষ্ঠান হয়। তো আজকের ডেটটাও রয়েছে। তো অ্যানিভার্সারি মানে এবছর মানে কোনোভাবে উদযাপন মানে করা হয়নি, বা কোনো রকম কোনো প্রিপারেশন বা কোনো মানে ইচ্ছাও নেই, কোনো কিছুই করা হয়নি। তবে গত বছর 2023-এ তখন মানে অ্যানিভার্সারি পালন করা হয়েছিল একটু ভালোভাবেই। মানে পুরো 7 বছর পর, মানে গত বছর 2023-এ অ্যানিভার্সারি করা হয়েছিল। আর এবার পুরো 8 বছর হতে চললো, মানে আমাদের বিবাহের পুরো মানে 8 বছর। তো এবারও কোনো মানে নো আইটেম। তো বরের কাছ থেকে একটা ছোট্ট গিফট পেয়েছি, অ্যানিভার্সারি বলে কথা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখাই। একটা শাড়ি নিয়েছে, তোমাদেরকে দেখাই। মানে আমিও জানতাম না শাড়িটা কিনে নিয়ে আসবে তা। আসলে কালকে তো সারাদিনই ও বাড়িতে ছিল না, একদম রাত্রি 11টার সময় এসেছে। তো রাত্রি 11টার সময় শাড়িটা কিনে নিয়ে এসেছে। তো মানে একটু ভীষণ খুশি হয়েছি শাড়িটা দেখে। দেখো, একটু রেড কালার মনে হচ্ছে, কিন্তু এটা একটু অরেঞ্জ অরেঞ্জ মতো। কেমন লাগবে বলো, শাড়িটা কেমন হয়েছে?
আমার তো খুব পছন্দ। দেখো সুন্দর, তাই না? আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগবে জানি না। তবে গত বছর যখন মানে অ্যানিভার্সারি করা হয়েছিল, গত বছর কিছু কিছু মানুষকে ইনভাইটও করা হয়েছিল। আর গত বছর কিন্তু আমাকে একটা সোনার গিফট করেছিল, সোনার বলতে কানের দুল, গত বছর। তো দেখো শাড়িটাই ছিল আমার এবারের মানে গিফট। আর কি বলতো বন্ধুরা, আজকে অ্যানিভার্সারিতে কিন্তু বর কথা দিয়েছিল যে রাত্রিবেলায় বিরিয়ানি বাড়ির জন্য, বাড়ির মানে যতজন রয়েছি সবার জন্য কিন্তু বিরিয়ানি হবে। তো ও একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, মানে সকালবেলায় ওই সেই স্যুপ খেয়ে গিয়েছে, তারপর তো মানে কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য কিন্তু ও আসতে পারেনি। সেই জন্য বাড়িতে আর বিরিয়ানি রাত্রেবেলায় খাওয়াও হয়নি। তো 7টার দিকে চলে আসবে এরকমটাই বলেছিল, আর বিরিয়ানি রাত্রেবেলায় আসার সময় নিয়ে আসবে, সেটাই কথা ছিল। তো যাই হোক আসতে পারেনি, অনেক কাজে ফেসে গিয়েছিল ব্যস্ততার মধ্যে। সেই জন্য কিন্তু বাড়িতে আমি চাউমিন বানাচ্ছিলাম, যে রাত্রে বিরিয়ানি যখন খাওয়া হলো না তখন একটু বাড়িতে চাউমিন করে নিই। বাড়িতে তো 3জন পার্সন, তো চাউমিনটাই খেয়ে নেব। সেই জন্য আমি কিন্তু রাত্রেবেলায় রাত্রের মেনুর জন্য চাউমিন বানাচ্ছিলাম। আর তাছাড়া আমার বর তো খাবে না, চাউমিনও খাবে না, তো আমাদের 3জনের জন্য কিন্তু হয়ে যাবে। তো দেখো আমার চাউমিন কিন্তু রেডি আজকের ডিনারের জন্য। তো কেমন হয়েছে আজকের ব্লগটা তোমরা জানিও। চলো বন্ধুরা, টাটা সবাইকে, ভালো থেকো সবাই।